পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন রাজ্য বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী। বিজেপির অন্দরমহল থেকে এমনই ইঙ্গিত পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে শুক্রবার 8ই মে কলকাতায় বৈঠকে বসবে বিজেপির বিধায়ক দল। সূত্রের খবর, দলটির বৈঠকের জন্য উপযুক্ত স্থান খুঁজছে, কারণ দলের রাজ্য সদর দপ্তরে 207 বিজয়ী বিধায়ককে জায়গা দেওয়া সম্ভব নাও হতে পারে। এই বৈঠকেই শুভেন্দু অধিকারীকে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হবে বলে জানা গেছে। হাত তুলে সমর্থনের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুভেন্দুর নাম প্রস্তাব করবেন। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বিধায়ক দলের নেতা হিসেবে ঘোষণা করবেন বলে জানিয়েছে বিজেপি সূত্র। বৈঠকের পর শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করবেন। শ্রমিক ভট্টাচার্য জানান, পরদিন শনিবার 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে অমিত শাহ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী এমন একজন হবেন যিনি জন্মসূত্রে বাঙালি, বাংলা মাধ্যমে শিক্ষিত এবং বাংলা ভাষায় দক্ষ। রাজ্যের মাটির সঙ্গে নিবিড় যোগাযোগ ও প্রশাসনিক অভিজ্ঞতার জন্য পরিচিত শুভেন্দু এই নির্বাচনে বিজেপির সবচেয়ে শক্তিশালী প্রার্থী ছিলেন। তাই মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার হিসেবে তার নামই উঠে এসেছে।